সংসদে থেকে আইন পাস করে রাষ্ট্রপতি ঘোষণা করে দিবে, সেটা আইনে পরিণত করে দিবে। এই জুমার নামাজ থেকে শুরু করে আগামী দিন যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম থাকবে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি নামাজ তরক করতে পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি গত জুমায় বলেছিলাম নামাজের আইন বেনামাজিও চাই যে পাশ হোক। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের আইন এটা বেনামাজিও চাই পাশ হোক। কে চায়? কেউ চাই না। মুসলমান যার হৃদয়ের ভিতরে একটু সরিষা দানা পরিমাণ ঈমান আছে সেও চায় সংসদে নামাজের আইন পাশ হোক। কিসের আইন পাশ হোক? নামাজের আইন পাশ হোক। এখন নামাজের আইন যদি সংসদে পাশ হয়, নামাজের সময় দোকানে বসে থাকার সুযোগ আছে? আপনি দোকান খুলে রেখে আসলেও আর কোনো সমস্যা নেই, কারণ নামাজ মানুষের চরিত্র গঠন করে। নামাজ মানুষের কি গঠন করে? চরিত্র গঠন করে। আমরা শুধু গল্পই শুনলাম যে সৌদি আরবে নাকি দোকান খোলা রেখেই মসজিদে চলে যায়। এটা কি বাস্তব? আমি দেখি নাই কোনো সময়। যারা গিয়েছেন তারা জানেন। তারা কেন যায়? তারা নামাজ দিয়ে সমাজকে পরিবর্তন করতে শিখিয়েছে। সুবহানাল্লাহ। কারণ নামাজি কোনোদিন চোর হতে পারে না। নামাজি কি হতে পারে না? চোর নামাজি হতে পারে। চোর নামাজি সাজতে পারে, কিন্তু নামাজি কোনোদিন চোর হতে পারে না। চোর নামাজি সাজতে পারে, এটা আমি গত জুমায় বলেছিলাম। কেমনে চোর নামাজি সাজে? চোর হলো নামাজি সাজে যখন মানুষের কাছে ভোট চাওয়ার সময় আসে, তখন গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি থাকে। আর যখন ভোট চলে যায় তখন এতিমের এই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের গম, চাল, ডাল যা কিছু আছে সব কিছু একটা অংশ চুরি করে খায়। কথা বলেন না কেন? তাহলে সেই চুরি করার জন্য নামাজি সেজেছিল। কিন্তু নামাজি কখনো চোর হতে পারে না, কারণ যারা 12 মাস আল্লাহর সামনে রুকু সেজদা দেয় তারা কখনো চোর হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি নামাজের আইন সংসদ ভবন থেকে যদি আইন জারি করে দেওয়া হয়, আগামী আসর থেকে বা জুমার নামাজ থেকে কেউ নামাজ তরক করতে পারবে না। একটা মানুষ নামাজের বিপক্ষে থাকতে পারবে? নামাজ না পড়ে থাকতে পারবে? সকলকে দৌড়ায় কোথায় আসতে হবে? সভাপতির টেনশন, আরে মসজিদ তো এখন আর 3 তলা চলবে না, যত দ্রুত সম্ভব মসজিদ 10 তলা করো, কারণ মসজিদে মুসল্লি আটে না। এত সুন্দর পরিবেশ যদি আসতো বাংলার জমিনে, সবাই ধন্য হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আমরাই চাই না। আমরাই কি চাই না যে এই বাংলার জমিনে নামাজিরা, নামাজওয়ালারা, টুপিওয়ালারা, আলেমরা তারা এই জমিন পরিচালনা করুক? এটা আমরা কি করি না? চাই না। 2 নম্বর হল ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। কালো টাকা সাদা করার মাধ্যম একমাত্র হলো যাকাত। যাকাত ছাড়া কালো টাকা সাদা করা যাবে? কারণ আপনি যদি যাকাত না দেন, আল্লাহর দরবারে আপনার সকল অর্থগুলো, টাকাগুলো কালো টাকা। আর এই কালো টাকাকে যদি হালাল করতে চান, সাদা করতে চান, যাকাতের অংশ, গরিবের হক তাদেরকে বিলিয়ে দেন। যাকাত দাতা হলে পরে এত অর্থ ঘরে রাখে না, এত অর্থ হয় লকারে রাখে, না হলে ব্যাংকে রাখে। দেখেন না, আহারে আমার দেশের একজন সরকার প্রধান 800 কত ভরি স্বর্ণ। মানুষের কি এত স্বর্ণের দরকার আছে? 832 ভরি স্বর্ণ লকারের ভিতরে রেখেছে। এত স্বর্ণের দরকার কি আছে? এত স্বর্ণের দরকার নাই। এরকম কত 800 ভরি কত নেতা নেত্রীর আছে। ব্যাংকের কাছে রাখা হবে, লকারে রাখা হবে। ব্যাংক হিসাব করে রাখবে এই সম্পদটা কয় তারিখে রাখা হলো। যদি 1 বছর অতিক্রম করে, ব্যাংক অটোমেটিক সম্পদ থেকে যাকাতের অর্থ রাষ্ট্র কেটে নিবে। রাষ্ট্র কেটে নিয়ে গরিব মিসকিনের মাঝে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন রাষ্ট্রের দরকার আছে না? কারণ তখন সবার কাছে অর্থ থাকবে। কারোর কাছে এই যে পার্সিলিটি করা, মানুষের ভিতরে অর্থের যে বৈষম্য করা, এটা ব্যালেন্স হয়ে যাবে, সমতা হয়ে যাবে। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতিই পারে মানুষের অর্থনৈতিক দুর্দশা দূর করতে।
আর জাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ যেটাই দিয়েছেন সেটাই তো মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটা কার কথা? অথচ আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতি থাকলে ভূমিকম্প তো আসবেই, এটাই তো স্বাভাবিক। দফায় দফায় ভূমিকম্প হবে। আর সুদ ভিত্তিক অর্থনীতি থাকলে অর্থ এক হাতে চলে যাবে, একচ্ছত্র একটা হাতে চলে যাবে। সকল ব্যাংকগুলো, তারা যখন ইসলামী রাষ্ট্র থাকবে, সকল ব্যাংকগুলো হবে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা। রাষ্ট্র আল্লাহ কল্যাণের চাদর দ্বারা ঢেকে রাখবে। এটা হওয়ার দরকার আছে না? আমরা চাই। সুদের যে কত পেরা এই বাড়িওয়ালারা জানে, যারা বাড়ি করছে সুদের বারে টাকা নিয়ে 5টা 2টা 5টা 10টা ভাড়াটিয়া চলে গেলে রাতের ঘুম হারাম হয়ে যায়। মনে করেন যে ওই বেচারা দোতলায় কি সুন্দর বালাখানা নিয়ে থাকে, আপনি থাকেন নিচতলা, 2-3 তলা 4 তলায়, হে থাকে দোতলায়। কারণ এর উপরে উঠতেও কষ্ট, নিচে থাকলে মশার কামড়, সুবিধা মতো দোতলায় থাকে। মাইন্ড করেন না আমার কথা? কেউ মাইন্ড করছেন? বালাখানার ভিতরে থাকে, আরামে থাকে। আপনারা মনে করেন কি শান্তিতে আছে? 10টা রুম ফাঁকা হোক না, রাতের বেলা বালিশ গরম হয়ে যাবে ঘুম না পারতে পারতে, হবে কি না? কারণ মাস শেষ হলে কি কিস্তি, মাস শেষ হলে কি কিস্তি, সুদ ভিত্তিক কিস্তি। আল্লাহ যেন আমার এই রাষ্ট্রকে সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করে দেয়, আমিন। রাষ্ট্রের আরো 2টা দায়িত্ব আছে, যাদেরকে আমরা রাষ্ট্রে পাঠাবো। রাষ্ট্রে পাঠালাম, পাঠানোর পরে তাদের 4টা কর্মসূচি পালন করতে হবে। 2টা কর্মসূচি গেল। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করার সর্বপ্রথম আইন জারি করতে হবে। 2 নাম্বার, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। সমাজের ভিতরে যত ভালো ভালো কাজ আছে, যত প্রচার প্রকাশনা আছে, সবগুলো ভালো কাজের জন্য প্রচার প্রকাশনা থাকবে। আর যত নর্তকীর যত শো আছে টিভিতে, সবগুলো বন্ধ করে দিতে হবে। ওয়া আমারু বিল মারুফ, টিভিগুলা খুললে ইসলামের কথা থাকবে। কিসের কথা? ইসলামের কথা থাকবে, কোরআনের কথা থাকবে। টিভিগুলো খুললেই হাদিসের কথা থাকবে। আর এখন টিভিগুলো খুললেই খালি নায়ক নায়িকার মমতাজের গান ছাড়া আর কিছুই নাই। আছে? ইসলামপন্থীরা যখন ক্ষমতায় যাবে, রাষ্ট্রের সর্বপ্রথম 3-4টা দায়িত্বের 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করতে হবে বেশি বেশি। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নম্বর কর্মসূচি হলো সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে, পয়সা কাজ আছে, এগুলা থেকে মানুষকে বিমুখ করতে হবে। প্রচারণা করে মানুষের ভিতরে দাওয়াতি কাজ করতে হবে, গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে, ব্যক্তিগত দাওয়াতি কাজ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব গ্রহণ করে মানুষের ভিতরে যত অন্যায় পয়সা কাজ আছে, সব কাজগুলো থেকে মানুষকে বিমুখ করতে হবে। এটা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? ইসলামপন্থীদের রাষ্ট্রের দায়িত্ব। তখন রাষ্ট্র হয়ে যাবে ওমরের রাষ্ট্র। কার রাষ্ট্র? ওমরের রাষ্ট্র। রাষ্ট্রপতি, হাহারে রাষ্ট্রপতি হ্যাঁ ভোট না ভোট নিয়ে কি চিন্তা। হ্যাঁ ভোট না ভোট না কইরা আলুওয়ালাদের দিকে দৃষ্টি দিতে বলেছেন। অথচ রাষ্ট্রের নেতা আসবে, এই জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য 70 কোটি টাকা লাগবে। কত কোটি? নেতা দেখতে হলে নেতা দেখো কোথায়। এক নেতা দিল্লি, আরেক নেতা লন্ডনে। নেতা দেখতে হলে দেখো করাইলবাসী, বস্তিবাসী আগুনে পুড়ে গেছে। রাতের আধারের সাথে সাথে ভাত নিয়ে, খাবার নিয়ে, চাদর নিয়ে, অর্থ নিয়ে, চিকিৎসা শাস্ত্র নিয়ে সাথে সাথে সেখানে হাজির হয়ে গেছে নেতা। নেতার থেকে শেখার আছে অনেক কিছু। এই সমস্ত নেতারাই তো ওমরের উত্তরসূরি। তাদের নিরাপত্তার দরকার হয় না, তাদের নিরাপত্তা লাগে না। তাদের নিরাপত্তা একমাত্র জিম্মাদার কে? তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার ভিতরে, আবু বকর বলছে, রাসূল আমরা তো 2 জন হয়ে গেলাম, সংখ্যায় তো অনেক বেশি, দেখে ফেললে আমাদের সাথে সাথে হত্যা করবে।
আল্লাহর আয়াত নাজিল করে দিয়ে বললেন, রাসূল বলে দেন আপনারা একা না, আমি আপনাদের সাথে আছি। এই সমস্ত নেতাদের সাথে কে আছে? আল্লাহ আছে। শেখো এখান থেকে। আল্লাহ তাআলা শিখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।